আচ্ছা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভয়ে আসি না, কারণ আমার তো ঈমান চলে যায়। বলে রাসূল বলেন, তুমি তো জান্নাতি। আবার আবার আমার দেশে ইয়ার মতো না, আনতে জান্নাতি না, আউযুবিল্লাহ। জাহেলের সীমা আছে একটা, জাহালত। তো আনতে জান্নাতি হলো, হ্যাঁ, তুমি আমার বাগান, তাই না? তাহলে আন্তি যদি হয় আরবি, জান্নাতি বাংলা হইলে এত এটা কথা যায়। আরবি বাংলা মিলিয়ে গেছে, হুজুর মো বাঙ্গাল নাই, জাহালত ভর্তি। 130 মাসলার মধ্যে সবই কুফুরি মাসলা আছে, সবগুলি জায়েজ করে দিছে। 113 মাসলা না, 113 মাসলা সব জায়েজ করে ফেলেছে। কিন্তু জাহালতের সীমা আছে। আলেমুদ্দিন কখনো কোনো মানুষকে তেলাইতে পারে না, কথা বুঝছো? আলেমুদ্দিন কখনো কোনো সংস্কারকে তেলায় না। বুঝে আসছে কথাটা? আলেমুদ্দিন সম্পর্ক কার সাথে হয়? আল্লাহর সাথে হয়। দুনিয়া চলে গেলেও আমার ইমানটাই ঠিক রাখতে হবে। এই জন্য কখনো কোনো সরকার যে হোক না কেন তার তেল দিবে না, তেল দিয়ে কথা বলার দরকার নেই আমার। হক কথা হইলে তার প্রশংসা করবে, হক হইলে, কিন্তু তার বেহুদা তেল দিয়ে ডেকে এনে কেউ কমই জানানি বানাইছে, আর কেউ বানাইছে জান্নাতি। হ্যাঁ, জান্নাতি, বুঝছিস নি? কেউ তার খবর আসছে, আখিরাতের খবর আসছে। সাহাবাত ইবনে কায়েস ইবনে শাম্মাসের সে ঘটনাটা তোমরা জানো, খোলার ঘটনা, তাই না? খোলার ঘটনা, আয়াত নাযিল, খোলার ঘটনা আছে না? তার স্ত্রী তার সাথে, হ্যাঁ, বই ছিলেন, সাহাবী, কিন্তু খারাপ বলতে পারবেন না, পছন্দ হয়নি, তাদের ঘর সংসার ভেঙে গেছে, খোলা হয়েছে সেই ঘটনা। আসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, সাহাবাত ইবনে কায়েস ইবনে শাম্মাস তার ইমানদারি আর দিনদারি ব্যাপারে আমার কোনো বেলা নাই, কিন্তু তারা আমি দেখতে পারতেছি না। অনেকে সহ্য করতে পারে না, তার আল্লাহ ইচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে হাদিকা দিয়ে দাও। হাদিকা কি জন্য দিছিল? মাহার হিসেবে দিছিল। আর ওরা মাহার আগে দিয়ে দিত। হ্যাঁ, বহুত খুশি দিত। আচ্ছা, মাহার আগে দিয়ে দিত, এই জন্য বলছে মাহারটা তুমি ফেরত দিয়ে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, মাহারও দিব, এটা ফেরত দিব, আরো দিব। মানে ওরা এত রাগ। তারপরে তালাক হয়ে গেছে, এটা আলাদা কথা। পারিবারিক জীবনে অনেক কিছুই করতে পারে, এগুলো নিয়ে কাউকে খোঁচাখুচিও জায়েজ নাই। তো আর সাহাবী হলে তো মোটেই জায়েজ নেই। সাহাবাত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহু, তার উপর রাসূল কি বলছেন? তুমি আনতা মিন আহলিল জান্নাহ, তুমিও জান্নাতি। আর আরবি বলি নাই, হ্যাঁ, ওয়ায়াকিরুনা, হ্যাঁ পড়েন, ওয়ায়ুকিরুনা বিমা তাওয়াতাআ ওয়ায়াকিরুনা, হ্যাঁ, به النقل عن أمير المؤمنين علي بن أبي طالب رضي الله عنه وغيره من أن خير هذه الأمة بعد نبينا বিহা হবে, بعد نبيها أبو بكر ثم عمر। এবং তারা এটা স্বীকৃতি দেয় যেটা মুতাওয়াতির আসছে কার থেকে? আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে। দেখছো, উনি কিন্তু শব্দ ব্যবহারে খুবই সচেতন। ইমামও বলেন নাই, কারণ সবাই ইমাম। কারামাল্লাহু ওয়াজহু বলেন নাই, কারণ এটাও একটা বেদাতি শব্দ, সলবদের মধ্যে এটা নাই, এটা পরবর্তীরা যোগ করছে। বুঝলেন তো কথাটা? হ্যাঁ, এই জন্য আমিরুল মুমিনিন এটাই তাদের লকব। খলিফাদের লকব হচ্ছে আমিরুল মুমিনিন। একমাত্র আবু বকর হচ্ছে খলিফাতুর রাসূলিল্লাহ, আর বাকিরা হচ্ছে আমিরুল মুমিনিন। ওমর, ওসমান, আলী সাথে সবাই হচ্ছে আমিরুল মুমিনিন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারা কি আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন। হ্যাঁ, লকব দিছে কি? লকব দিছে কি? তারা এই কেন বলছে না খায়রা হাযিল উম্মত বা'দা নবী আবু বকর ওমর? কে বলছিল এটা? আসলে এটা আলী রাদিয়াল্লাহু বলছিলেন। অথচ আলী রাদিয়াল্লাহু মুখ দিয়ে এটা বের হয়েছে, আর শিয়ারা এটা মানে না। শিয়ারা এটা মানে না, অথচ এটা কার মুখ দিয়ে বেরোছে? আলী রাদিয়াল্লাহু। এই জন্য যখন শিয়ারা ইরাকে বিরোধিতা করতো, তখন তিনি বলতেন যে কেউ যদি কোনো এর পরে আমাকে আবু বকর ওমর উপর স্থান দেয়, তাহলে আমি কি করবো? তাকে 80 বেত্রাঘাত করবো। কারণ হচ্ছে সে তো সাহাবায়ে উম্মতের প্রথম সাহাবায়ে কেরাম, তাদেরকে সে কি করছে? ওদের উপর অপবাদ দিছে যে তারা হক নেয় নাই। অপবাদ দেওয়ার কারণে অপবাদের শাস্তি করে 80 বেত্রাঘাত। এই জন্য অপবাদ দিলে 80 বেত্রাঘাত। এর মধ্যে তিনি বলছেন যে এরপরে যদি কেউ এটা বলে, তার আমি 80 বেত্রাঘাত করবো। মানে এইভাবে তিনি কঠোর ছিলেন। অর্থাৎ তাদের মধ্যে রহমা বাইনাহুম, ভালোবাসার কোনো কমতি ছিল না, ভালোবাসার কমতি ছিল না। আহসান। তাহলে আবু বকর ওমর যেভাবে আসছে, কে বলছে? আলী বলছেন সেভাবে। ওই ইউসাল্লিসুনা, তৃতীয় বলে ওসমানকে, চতুর্থ বলে আলীকে। হ্যাঁ, কামা দাল্লাত আলাইহিল আসার ওয়া কামা আজমাআতিস সাহাবাতু আলা তাকদীমি উসমান ফিল বাইআতি। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে, সাহাবায়ে কেরাম থেকে এইভাবে বর্ণিত আছে। কেমন? আবু বকর ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে বলছেন, দাখালতু আনা আবু বকর ওমর, খারাজতু আনা আবু বকর ওমর, এভাবে বহুত আছে।
এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আবু বকর ওমর সবাই জানতো এটা। এমনকি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা রাসূলের যুগে বলতাম আবু বকর ওমর ওসমান, আসারের কারণে, বুঝছেন তো? যে ও আলী এদের বাদ ইত্তিফাকি তাকদিম আবু বকর ওমর আইয়ুমা আফদাল, এখানে ফাকাদ্দামা কওমুন ওসমান, তাই না? আবু বকর ওমরকে আগে দিয়ে ওসমান এবং আলী নিয়ে তাদের মধ্যে কি আছে একটু মতভেদ ছিল। মতভেদটা কি? ফাকাদ্দামা কওমুন قوم وعثمان وسكتوا أو ربعوا بعلي وقدم قوم عليا وقوم توقفوا. ওসমানকে আগে দিছে সবাই, আলী রাদিয়াল্লাহু আনহুকে আগে নিছে কে? আবু হানিফা রাহিমাহুল্লাহ। তার একটা মত আছে যে আলী উপরে, কিন্তু এই মতটা হয়তো সম্ভবত তিনি জাফর সাদেক দ্বারা প্রভাবিত হয়ে বলছেন। নাহলে আসলেই যাদের খেলাফত আগে তাদের মর্যাদা আগে, এটাই শুদ্ধ। যেটা আগে তিনি বলেছেন যে ওলিমা কামা আজমা আতি সাহাবা আলা তাকদিম ওসমান ফিল বাইয়া, সাহাবায়ে কেরাম ওসমানকে বায়াতের মধ্যে আগে রাখার পরে একমত ছিলেন, সাহাবায়ে কেরাম একমত হয়েছে, সুতরাং এর দ্বিমত করার সুযোগ নাই। কথা বলছে এই জন্য ওসমানই তৃতীয়, চতুর্থ হচ্ছেন আলী। এভাবে আমাদেরকে বলতে হবে। হ্যাঁ, لكن استقر أمر أهل السنة على تقديم عثمان ثم علي. এটাই বলছেন। জি, ইস্তাকার আমর আহলে সুন্নাত জামাতের সর্বশেষ কথা হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী। জি। وإن كانت هذه المسألة مسألة عثمان وعلي ليست من الأصول التي يضلل المخالف فيها عند جمهور أهل السنة. أهل السنة والجماعة. لكن المسألة التي يضلل المخالف فيها مسألة الخلافة. خلافة আসেন এর আগে বলতেছেন যে ওসমান আলীর মাসালা যে মতভেদ হয়েছে, ওসমান আগে না আলী আগে মর্যাদার দিক থেকে, এটা এমন মাসালা নয় যে মাসালাতে কি হইতে পারবে কাউকে পথভ্রষ্ট বলতে পারবে, বরং এই মাসালা হচ্ছে যে মাসালাটার খেলাফটা গ্রহণযোগ্য, মানে এমন যে মাসালার কারণে কাউকে তাদবির করা যাবে না, মতভেদ হিসেবে আসবে এটা। কারণ এটা হচ্ছে আমরা নির্ধারণ ইজতিহাদের জায়গা, এটা কোনো নসের জায়গা নেই, কোরআন হাদিসে কোনো নস নাই, আখবারের কোনো নস আসে নাই, সুতরাং আমরা এখানে ইজতিহাদের জায়গার কারণে মতভেদটা হইতেই পারে। কথা বুঝে আসছে? সরাসরি নস না আসার কারণে ইজতিহাদের জায়গা হয়েছে, ইজতিহাদের জায়গাতে কেউ কাউকে তাদবিল যেন না করে। এরপরে ওলাকিন মাসালা ইদুল মুখাল মাসালাতুল খিলাফা, বরং খিলাফতের জায়গাতে হচ্ছে পথভ্রষ্ট বলা যাবে কেউ যদি আলীকে আগে স্থান দেয়, আবু বকর, ওমর, ওসমান আগে আলীকে আগে স্থান দিলে, বুঝে আসছে? অথবা আলী রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিলে, কারা বাদ দেয়? খাওয়ারেজরা। তাহলে খাওয়ারেজরা এর ব্যাপারে এই মাসালাতে একেবারে শিয়াদের এবং আহলে সুন্নাত জামাতের বিপরীতে, তাই না? আর শিয়ারা এই মাসালাতে আহলে সুন্নাত জামাতের বিপরীতে। পার্থক্য বুঝছেন তো? ওখানে একটা বেশ পার্থক্য। খাওয়ারেজরা আলী এবং ওসমান কাউকে মানে না, আলী এবং ওসমান কাউকে মানে না। আর শিয়ারা ওসমান আবু বকর, ওসমান এবং ওমর আবু বকরকে মানে না। খারেজিরা আবু বকর ওমরকে মানে, খারেজিরা আবু বকর ওমরকে মানে, কিন্তু এই দুজনকে মানে না। তাহলে বোঝা গেল যে শিয়ারা তো অনেক কিছুই মানে, এটা আসবে সামনে। কিন্তু খেলাফতের মাসলা, খেলাফতের ক্ষেত্রে মাসলাতুল খেলাফতে তার মুদাল্লাল ওই পথভ্রষ্ট হবে যারা এই সিরিয়ালটাকে কি করে মানবে না, মেনটেন করবে না। হ্যাঁ, এরপর পড়েন। হ্যাঁ, وكذلك يؤمنون بأن الخليفة بعد رسول الله صلى الله عليه وسلم أبو بكر ثم عمر ثم عثمان ثم علي رضي الله عنهم أجمعين. তারা ঈমান রাখে। আগেরটা কি বলছে তাহলে মর্যাদার দিক থেকে, আর এখন কি বলছে খেলাফত দিক থেকে। তারা খেলাফতের ক্ষেত্রে ঈমান রাখে যে প্রথম হচ্ছে আবু বকর, তারপর ওমর, তারপর ওসমান, তারপরে আলী। এটা হচ্ছে রাদিয়াল্লাহু আনহু আজমাইন। হ্যাঁ, ওমান তাআনা في خلافة أحد من هؤلاء الأئمة فهو أضل من حمار أهله. আর ওটা সাধারণত মানে সবচেয়ে খারাপ বলতে, জাহেল বলতে বুঝায় আদল মিন হেমার আহলি। হেমার আহলি যেগুলি খুবই হেমার, যারা যেগুলো ওয়াহশিয়াস, একটা পন্ডি বলছিল মনে আছে, জেব্রা হচ্ছে হেমার ওয়াহশি। জেব্রা তো সুন্দর, ময়লা খায় না, ময়লার কাছে যায় না, ময়লা গায়ে লাগায় না, কিন্তু যেটা চালাক চতুর আছে। কিন্তু যেটা গাধা আছে না, এটা একবার যদি তুই উল্টা পাল্টা করতে উল্টে থাকবে গাধা। বুঝছো? একজনে এই গাধারে বাঁধা তো রশি পায়নি, বুঝছ?
তো গাদারে না ভাই বলছে কি করবো, গাদা চলে গেলে একদম বলছে তুই একটা কাজ কর, রশির মতো করে দেখা যে বাঁধতেছিস, তুই পরের দিন এসে পাবি। পরের দিন দেখে টিকিটটা রয়ে গেছে। তারপরে তারা খাবার দেয় যায় না, পিঠায় যায় না, কারণ সে মনে করছে বাঁধা রয়েছে। এরপর তো বলছে তুই কেমন যায় না কাকা, তুই দেখ রশিটা খুলে হাঁটা ধর, দেখবি যে রশির মধ্যে এমন তার হায়, তুই আবার দেখবি যাই। এবারে রশির মতো খুলে হাঁটা ধরছে, আবার যাচ্ছে। আতর হেমারে আলী উচ্চস্ত, এটা বোঝানোর জন্য গাদা পরিবারে গাদা কত গাদা হয় এটা বুঝাচ্ছে যে একজন মানুষের গাদা যেটা এটা খুবই নিকৃষ্ট, তার বুঝ কিছু থাকে না। ও যেই ব্যক্তি এদের কারো খেলাফতের ব্যাপারে কথা বলবে, এই ইমামদের চার ইমামের ব্যাপারে, এই চার খলিফার ব্যাপারে, সে হচ্ছে এত মারাত্মক দরজা পথভ্রষ্ট, এলো গাদা, এটা বলছে। বুঝছো তো কথাটা? এই ধরে দিচ্ছি আদাল্লু মিন হেমারে আহলি। কেন এই শব্দটা বললো? তাকফির করে নাই কেন? তাকফিরের মাসালা না, এটা তাফদিলের মাসালা, পথভ্রষ্ট যাওয়ার মাসালা, কাফের হওয়ার মাসালা না। এই জন্য উনি তাফদিল বলছে, তাফদিল করে আরো তাফদিল মারাত্মক করার জন্য আদাল্লু বলছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। জি হারবো না ويحبون أهل بيت رسول الله صلى الله عليه وسلم ويتولونهم ويحفظون فيهم وصية رسول الله صلى الله عليه وسلم حيث قال يوم غديركم أذكركم الله في أهل بيتي أذكركم الله في أهل بيتي। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে জায়গাতে শিয়ারা সবচেয়ে বেশি পথভ্রষ্ট হয়েছে। শিয়ারা গাদি রকমের ঈদ পালন করে। দুর্ভাগ্যবশত বাংলাদেশের এক দলের নেতা, ইসলামিক দলের নেতা, তিনি গাদি রকম উপলক্ষে শিয়াদেরকে অভিবাদন জানিয়েছে। ইমান আকিদা কিচ্ছু জানে না, তার কোনো খবরই নেই যে অভিবাদন জানার অর্থ হচ্ছে আবু বকর ওমর ওসমানকে অপমান করা। গাদি রকম উপলক্ষে অভিবাদন জানা যায় না, এটা শিয়াদের কাজ। এটা তারা বলে রসুল গাদির খুমের দিন, তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির খুমের দিন আলীকে খলিফা বানিয়ে গেছে। আর আপনি যদি কেন এটার অভিনন্দন জানাতে অর্থ কি? আপনি সমর্থন করছেন, তাহলে আবু বকর ওমর ওসমানকে আপনি অপমান করলেন, আপনি পথভ্রষ্ট, আপনি আদাল্লু মিন হেমারে আহলি। বুঝলেন কথাটা? না জানলে উনি পণ্ডিত হয়েছে, নেতা হয়েছে। পড়ার আগেই তো নেতা হয়ে যায়, সব নেতা হয়ে যায় এখন পড়ার আগে। প্রত্যেকটি মানুষ নেতা হয়ে যায় পড়ার আগে। দিনকে শিখতে হবে এটা বলে তো রাগ হয়ে যায়, অনেক রেগে যায়। হ্যাঁ, কি দিন শিখছি আমরা? আল্লাহ কোরআন পড়ে ফেলছি, হাদিস পড়ে ফেলছি, বাংলা কোরআন শরীফ আছে, হাদিস আছে, বুঝলি? মোট কথা এটাই, গাদিরে খোমের ব্যাপারে কেউ যদি কোনো অভিনন্দন জানায় তাহলে সে কি করছে? পথভ্রষ্ট, এবং সে আদাল্লু মিন হেমারে আহলি। ইবনে তাইমিয়ার কথাটাই বলতে হবে। এই জন্য আমরা আহলু বাইতকে অবশ্যই ভালোবাসি, কারণ এবং তাদেরকে ইতাওয়াল্লাউন অর্থ কি? তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করি। তাওয়াল্লি অর্থ বুঝো তো? বন্ধু এবং অভিভাবক বানানো তাওয়াল্লি বলে। বন্ধু এবং অভিভাবক বানানোকে কি বলে? তাওয়াল্লি বলে। তাওয়াল্লি এবং ওলি এক জিনিস না, বুঝলেন কিনা? তাওয়াল্লি অর্থ হলো কাউকে অভিভাবক বানানো, আর ওলি অর্থ বন্ধু সাধারণ বন্ধু হইতে পারে, কিন্তু তাওয়াল্লি এই জন্য নিষিদ্ধ কোরআনে কারীমে। আল্লাহ ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে কেউ ইহুদি নাসারদেরকে অভিভাবক বানাবে সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু কেউ যদি কোনো দুনিয়ার কারণে তার বন্ধুত্ব পাতে, সে কি ইহুদি যাবে না? অন্তরঙ্গ বন্ধুত্ব হইতে পারবে না, দুনিয়ার কারণে হইতে পারে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগে এক ব্যক্তি আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির পিছন দিক দিয়ে ধরছেন চোখ। হ্যাঁ, সবজিওয়ালা, হাদিস পাইছেন তুই, তাই না? হ্যাঁ, এই তো হাদিসে বসে এই যে চোখ ধরছে, এবার কি বলতে ছিল তখন? না, এটা তো বোঝা গেছে তার কেন দুনিয়ার মানুষের একে অপরের সাথে সম্পর্কের কারণে কথাবার্তা চলাচল হতে পারে, অন্তরঙ্গ বন্ধুর বিষয় না, কিন্তু এরকম কি হতে পারে তাদের মধ্যে সম্পর্কের কারণে একটা ভালো সম্পর্ক তৈরি হতে পারে। এই ভালো সম্পর্ক, সুসম্পর্ক অর্থই বন্ধু বানানো বা অভিভাবক বানানো না। অভিভাবক বানানো বা এমন বন্ধু, অন্তরঙ্গ বন্ধু না বানাইলে মানুষের সাথে সম্পর্ক করার দূষণীয় না, বুঝলেন? আপনার গাড়িতে একজন অমুসলিম উঠছে, তাহলে দেখবেন এই মোটা এরকম খোলা জায়েজ আছে না? জায়েজ নাই তো। এটা তো আমাদের বদ অভ্যাস তৈরি হবে, এটা করবেন না, বুঝে আসছে? আর একের অপরাধে আরেকজনকে মারা জায়েজ আছে? জায়েজ নাই। কাফেররা যেহেতু, ইহুদিরা যেহেতু আমাদের ভাইদেরকে গাজায় মারছে, একটা ইহুদি পাইছি, সবাই মিলে এটা জবাই করবো, তাই যাব?
না, ইসলাম এটা নাই। এই জন্য 9/11 হামলা জায়েজ নাই। যে করছে পদভ্রষ্ট আদল মিন হিমার আহলি, বুঝলেন কথাটা? যে কাজটা করছে বিন লাদেন এবং তার অনুসারীরা হচ্ছে আদল দল মোদেল, এরা পদভ্রষ্ট করছে, এরা ক্ষতি করছে, ইমানের কোনো উপকার করেনি মুসলমানদের, কথা বুঝেন? কারণ ইসলামে এই জাতীয় একজনের কারণে একজনকে হত্যা করা ইসলামে জায়েজ নাই। যুদ্ধ আমরা ঘোষিত না হয় যুদ্ধ করা জায়েজ নাই ইসলামে। যুদ্ধ ঘোষণা না করে যুদ্ধ করা জায়েজ না। আল্লাহ কোরআনে কারীমে বলছেন ফামবিস বি আলা সাওয়া, ঘোষণা করে দিতে হবে যুদ্ধ। যুদ্ধ ঘোষণা করার পরে কোন রাষ্ট্র থেকে ঘোষিত হলে তারপর শুধুমাত্র দিনের রাতে যখন ইচ্ছে তখন মারা যায়। এর আগ পর্যন্ত যুদ্ধ কোনো আক্রমণ করা যায় না। কোন দেশের সাথে চুক্তি থাকলে চুক্তি ভঙ্গ করা যায়, ভক্তি করা যায় আছে, আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন। ততক্ষণ পর্যন্ত চুক্তিকে সম্পূর্ণরূপে ঘোষণা না দিবে তখন জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধে যাচ্ছেন, এক যুদ্ধে সিরিয়াতে এক জায়গায় তিনি সিদ্ধান্ত নিলেন যে রাতের বেলা আক্রমণ করবেন, কিন্তু তাদের সাথে চুক্তি আছিল। আবু উবাইদা ইবনে জাররাহ দৌড়ে গেছেন, যায় কি বললেন? আল গাদার, এটাই গাদ্দারি, তাদের সাথে আমাদের একটা চুক্তি আছে। বলছি অনেকদিন পার হয়ে গেছে, হইলে হয়েছে, লোক পাঠাইয়া জানাই দিতে হবে তোমার সাথে আর চুক্তি নেই, এরপরে যুদ্ধ করতে হবে। ইসলাম এটা বলে না যে তুমি পাইলে যুদ্ধ করে ফেলে। হ্যাঁ, প্রতিরোধ যুদ্ধ আলাদা, প্রতিরোধ যুদ্ধ আলাদা। আমার আক্রমণ আসে প্রতিরোধ করবো, ক্ষমতা দেখ, না হলে আমি হিজরত করবো, এটা হলো শরীয়তের বিধান। এটা না করে আপনি যেটা করেছে 9/11, এটা ইসলাম অনুমোদন করে না। গালি দিচ্ছে বড়াই ফেলবে কিছুক্ষণ করে, আমাদের জানি, কিন্তু সত্য কথাটা বলতে হচ্ছে আমাকে। ইসলাম এই জাতীয় আক্রমণ অনুমোদন করে না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ইসলাম এই জাতীয় আক্রমণ অনুমোদন করে না, কারণ ইসলামের কিছু নিয়ম আছে যুদ্ধের। ইসলামের কিছু নিয়ম আছে যুদ্ধের। ইসলাম কোনোদিন নারী পুরুষকে মারতে বলে জায়েজ আছে? জায়েজ। যারা যুদ্ধক্ষেত্রে আছে, যুদ্ধক্ষেত্রে নাই তাদেরকে মারতে বলে? জায়েজ নাই। যারা কৃষি কর্ম করে তার মারতে বলছে? জায়েজ নাই। যারা এর ভিতরে সাওমার ভিতরে আছে তাদের এই কি বলে এটাকে ইবাদত খানার ভিতরে আছে তাদের মারতে জায়েজ বলে? জায়েজ নাই। তো আপনি যেগুলি মারছেন এগুলি কারা? আপনি যে মরছেন, আত্মহত্যা করছেন, এই দায় কে নিবে? হ্যাঁ, বুঝে আসছেন কিনা? কে জানি একটা আছে না, তমিম আদনানি। হ্যাঁ, তমিম আদনানি নামে এক ব্যক্তি ওখানে মারা গেছিল। ওইটার ছদ্ম নামে এখন তমিম আদনানি বের করছে, বুঝছেন? ওইটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে এরা একটা বড় কাম করছে। এগুলো সবগুলি পথভ্রষ্ট এবং এগুলি হচ্ছে উম্মতের জন্য ফেতনা তৈরি করে। এগুলো দিনও বোঝে না, শরীরও বোঝে না, এগুলো হচ্ছে যা মনে চায় তা করে। এরপরে বলে যে জিহাদ করতেছে। জিহাদ নামে না, বন্ডামি করতেছে। কিসের জিহাদ? এটা জিহাদ কি তুমি আমি চাইলে হইলো? তাওয়াল্লি, বুঝছেন? আমরা আহলে বাইতের সাথে কি করি? তাওয়াল্লি করি। অর্থ কি? তাদেরকে আমরা বন্ধু বানাই, তাদেরকে আমরা অভিভাবক বানাই। তাদের মধ্যে যারা ইমানদার, ভালো আলেম, তাদেরকে আমরা আলেম হিসেবে মাথা শ্রদ্ধা করি। যারা সাধারণ মানুষ তাদেরকে আমরা সম্মান করি। তাদের মধ্যে যারা গুনাহগার তাদেরকে ঘৃণা করতে পারবো না? ঘৃণা করতে পারবো। কথা বুঝছেন কিনা? তাদেরকে ভালো ব্যবহার করে ইমানের দিকে আনতে পারবো। তাদের মধ্যে যারা যদি ইমান বিরোধী কাজ করে তাদের ঘৃণা করতে পারবো। কথা বুঝছেন কিনা? কিন্তু তাদেরকে সবার উপরে স্থানিত ইমান থাকলে তাদেরকে মর্যাদা অনেক বেশি, তাদের মর্যাদা অনেক বেশি। হ্যাঁ, ওই ইয়াহফাজুনা ফি ওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসু ক্বালা ইয়াউমা গাদিরিকুম। ইয়াউমা গাদিরিকুম কত তারিখ ছিল জানেন? এই সামনে আসতেছে 18 জিলহজ। 18 জিলহজ কেন? জিলহজ থেকে প্রত্যাহার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরিকুম একটা এলাকার নাম ছিল, সেখানে তিনি অবস্থান করেছেন। কেন ঘটনাটা কি করছে বুঝতে পারবেন কিনা? ঘটনা কি করছে, কেন রাসূলটা বলেছেন, এটা জানলে অর্ধেক সমস্যার সমাধান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন ইয়ামানে, বুঝে আসছে? তো ইয়েমেন থেকে তার নামে বদনামি করে অনেকে আসছে, অথচ আলী রাদিয়াল্লাহু আনহু করে বদনামের জায়গা না। বদনাম মানুষও প্রত্যেকের, ভালো মানুষও বদনামি করে দেখবেন, সুযোগ পাইলে রসাইয়া গল্প করে। হ্যাঁ, তখন তারা বলতে আরম্ভ করলো, আলী বলে যে আমি যাবো না, কেন আমার নামে সব বদনামি চলো, এটা মিথ্যা কথা বলে। বলে যে তিনি এটা করছে, এটা করছে। হ্যাঁ, আসলে তাহলে মুক্ত তিনি সেখানে মানে বিভিন্ন রকমের আজেবাজে কথা বলছে। তুমি রাগ করে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝাইলেন তোমাকে যেতেই হবে, কারণ যেখানে বদনামি করছো তুমি যেখানে হকটা বলে আসতে হবে যাইয়া। তখন তিনি তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার পাঠিয়েছেন। তো পাঠানোর সময় যখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি বলেছেন, তুমি কি চাও না যে তুমি আমার মূসা যেমন হারুনকে তার জায়গায় স্থান রাখছেন, তুমি আমার জায়গায় কাজটা করবে, ইয়েমেনে যাবে আমার জায়গায় আমার প্রতিনিধি হয়ে। এটা হচ্ছে মূল ঘটনা। আনতা মিন্নি ওয়া মিন যালাতি হারুন মিন মূসা।
এইটা পাইছে, এই তো এটা দিয়ে বুঝাচ্ছে, এটাতে কি বুঝাইছে? খলিফা বানাই গেছে, খলিফা বানাই গেছে। এখানে আরেকটা প্রশ্ন করে খলিফা কেমনে বানাইলো? খলিফা কেমনে বানাইলো? অথচ সবাই জানেন যে হারুন মুসা আগে মারা গেছেন, তাহলে তো কারবার তো শেষ, তাই না? দলিল মোটেই হচ্ছে না। এটা যদি হয় তাহলে হারুন তো মুসার আগে মারা গেছে, হারুন তো খলিফাই ছিলেন না। হারুন আলাইহিস সালাম তিনি খলিফা ছিলেন কিছুদিনের জন্য, যখন দায়িত্ব দিয়ে পাঠাইছেন এই দায়িত্ব পালন করো, সেই দায়িত্ব দিয়ে আমার জায়গায় তোমাকে আমি পাঠাচ্ছি, ঠিক আছে তুমি করো, এটা হলো বড় কথা। এটা এত বড় তুলে দেওয়ার জায়গা নয়। হ্যাঁ, কি বলতেছিলেন? স্যার ওই যে প্রশ্ন এখানে যাদের থেকে প্রশ্ন করে যে শিক্ষা থেকে ওরা ধরে দেয় যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা বিষয় আঁকড়ে ধরে প্রশ্ন। এটা আমি আলোচনা করবো, 1 মিনিট অপেক্ষা করো, 1 মিনিট অপেক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উযাক্কিরুকুমুল্লাহ, কি বলছেন? উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, দুইবার বলছেন এই কথাটা। আমার পরিবার তোমাদেরকে আল্লাহকে স্মরণ করে দিচ্ছি। এখানে ওরা যেটা বলছেন, উনি যেটা বলছেন তাকে মনে করাই দিচ্ছি। এখানে একটা জিনিস ভুল হচ্ছে, সেটা কি মনে রাখবেন? একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী তারাকুম ফিকুমুস সাকালাইন। এটা হাদিস সাকালাইন বলে খুব বিখ্যাত। আমি তোমাদের জন্য দুটা ভারী জিনিস রেখে যাচ্ছি, বুঝে আসছে? এর হচ্ছে কিতাবুল্লাহ। প্রথম কি ভারী জিনিস হচ্ছে কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ। তার বলছেন কিতাবুল্লাহ, কি বলছেন? তামাসসুক বলতে বলছেন, তামাসসুক অর্থাৎ এটাকে আঁকড়ে ধরতে বলছেন। হ্যাঁ, কিতাবুল্লাহকে তামাসসুক বলতে বলছেন। আর বলছেন যে ব্যক্তিরা আঁকড়ে ধরবে সে পথভ্রষ্ট হবে না। এরপর বলেছেন ওয়া আহলে বাইতি হুম আতরাতি, আহলে বাইত তারা আমার সাহায্যকারী, আমার সবসময় সাহায্য করেছে। আহলে বাইত বলতে এই জন্য কাদেরকে বোঝায়? পরিবার এবং বনি আব্দুল মুত্তালিব এবং বনি হাশিম, যে উভয়। কেন উভয়? কেন উভয় জাহিলি এবং ইসলাম কোন যুগে তারা রসুলকে ছেড়ে যান নাই, এটার কথা বলছে। কিন্তু এখানে আঁকড়ে ধরার কথা আসে নাই, এই ভুলটা ওরা করে থাকে। আঁকড়ে ধরার কথা যে সমস্ত বর্ণনা সবগুলো দুর্বল, দুইটাকে আঁকড়ে ধরার কথা আসে নাই। আঁকড়ে তো বলছে, প্রথমটা বলছে কি বলছে? কিতাবুল্লাহ, সেটাকে আঁকড়ে ধরতে বলছে। এরপর ও আহলে বাইতি হুম আতরাতি, আর দ্বিতীয় যে সাকালাইন ভারী জিনিস হচ্ছে আমার পরিবার, এদেরকে আঁকড়ে ধরতে বলে নাই। বুঝছেন? এরা কি করে? আমাদের সুন্নিদের হাদিস, এটা ইমাম মালিক আনছে। হ্যাঁ, কি বলছে? আলাইকুম কি, হ্যাঁ হ্যাঁ, কি বলছে? কিতাবুল্লাহ সুন্নতে রাসূল হাদিস আছে না, এটাকে তারা এইটার বিপরীতে ওটা দাঁড় করায়। কোনটা? যে রাসূল তো আহলে বাইত কি বলছে, তোমাদের এটা শুদ্ধ না, তোমাদের এটা এই না সেই না, কত রকমের কথা বলে। অথচ আমাদেরটাই শুদ্ধ, ওদেরটা ভুল বুঝছে, ভুল ইচ্ছা করে ব্যাখ্যা করছে। যে সমস্ত বর্ণনায় আসছে যে তোমাদের জন্য তারাকুম ফিকুম আমরাই, হ্যাঁ তারাকুম আমরাই লান তাদুল্লু মিন বাদি কিতাবাল্লাহ আতরাতি, এমন কোনো হাদিস নাই, সহিহ হাদিস নাই। সহিহ হাদিস হচ্ছে ইন্নী তারাকুম ফি, আমি তোমাদের জন্য ছেড়ে যাচ্ছি সাকালাইন। সাকালাইনের কথা আসছে। সাকালাইনের মধ্যে দুইটা সাকাল ভারী জিনিস বলছে, একটা হচ্ছে আল্লাহর কিতাব, এরপর বলছে এটাকে আঁকড়ে ধরতে বলছে। আর আহলে বাইতের ব্যাপারে উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমার পরিবারকে তোমার আল্লাহকে আল্লাহর প্রসাদ দিচ্ছে, যাতে করে আমার পরিবার আক্রমণ না করে বা খারাপ ব্যবহার না করে তাদের সাথে, রাসূলের পরিবারের সাথে। তাহলে বোঝা গেল যে এখানে ভুল সমস্যাটা কোন জায়গায় হয়েছে? কোন জায়গায়? ওটা তামাসসুকের ভিতরে নিয়ে আসছে, আহলে বাইতের তামাসসুকের ভিতরে নিয়ে আসছে, এটা বুঝে আসছে ভুলটা এখানে। এবং আহলে বাইত তামাসসুক কোনো হাদিস সহিহ নেই, আমি পরীক্ষা করে দেখছি একটা একটা করে, একটা হাদিস সহিহ নেই। যেটা সহিহ আসছে এটাতে হ্যাঁ হাদিস এটা আসছে, কিন্তু হাদিসে আসছে কিতাবুল্লাহর ব্যাপারে বলছে আলাদা করে। এরপরে বলছে আহলে বাইতি হুম আতরাতি, সাকালাইনের দ্বিতীয় হচ্ছে কি আহলে বাইত ভারী জিনিস, যেটা তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন, এটা বলছে। আহলে বাইতকে আঁকড়ে ধরতে বলা হয় নাই। এবারে একটা সুন্দর বই আছে আমাদের, অবশেষে সত্যের সন্ধান পেলাম, বইয়ের মধ্যে ভালো করে পড়ে নিই, ঠিক আছে? ইনশাআল্লাহ পাবেন এর সমাধানটা। বড় বই আছে, বেশ বড়, শিয়াদের সমস্ত প্রায় প্রশ্ন উত্তর এখানে আছে। তাহলে এটা ঠিক আছে, বুঝে আসছে? সুন্নাহ আঁকড়ে ধরবেন না, কোরআন আঁকড়ে ধরেন কেমনি? সাকালাইনের দুইটা সুন্নাহ বলে নাই তো, কিতাবুল্লাহ বলছে, কিতাবুল্লাহ বললে সুন্নাহ ঢুকে, সুন্নাহ আসবে না। আর কিতাবুল্লাহ তো বলছে যা কিছু ধরলে তো সুন্নাহ আসবে, কিতাবুল্লাহ তো বলছে রাসূলুল্লাহ অনুসরণ করতে, মা আতাকুম রাসূলু ফাখুযু মা নাহাকুম আনহু ফান্তাহু, ইয়াকফি ওয়াহদা। আর এটা যে অতিরিক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আহলে বাইতের ব্যাপারে, আমরা যে আহলে বাইতের পাই অবশ্যই ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসা আসে, কিন্তু তাই বলে আহলে বাইতের দাবিদার যারা আছে
এদের ব্যাপারে আমরা সাবধান থাকি। আহলে বাইতের দাবিদাররা মৃত্যুর দাবিদার, জীবনে আরবি বলতে পারে না, কোনোদিন আরব বাইত কেমন হয়েছিল, কেমনে আইলো, হঠাৎ করে দাবি করে বলছে আমাদের এলাকায় একজন আছে, ওর বাপের নাম ছিল সৈয়দ আলী, ছেলেরা এখন সব সৈয়দ লিখে ফেলে। এটা আমাদের ইংরেজদের সময়কার দেওয়া সৈয়দ বংশ, মানে আমাদের অঞ্চলে যে সৈয়দ বংশ বলে ইংরেজদের, মানে এটা তো এই যে না ইংরেজিকে সৈয়দ দেন, ইংরেজ চৌধুরী না দেয়, সৈয়দও দিছে, মজুমদার চৌধুরী এরা ইংরেজ, ওদের দেওয়া বংশই তো এগুলো। মজুমদার অবশ্য ইংরেজের দেয়া না, মজুমদার ইংরেজ দেয় বদনামী অন্যদের। মজুমদার হচ্ছে ইয়াদের দেয়া, সুলতানি আমলের দেয়া। তুই আমি মিশা কথা করতেছি না, সত্যি বলছি। ইয়াতে লেখা আছে যে বাংলা একাডেমির, আমি লিখে দিই বাংলা একাডেমিতে লেখা আছে, বাংলা একাডেমি আছে না, না বাংলা ভিডিও, বাংলা একাডেমির ইয়া ডিকশনারির মধ্যে লেখা আছে মজুমদার শব্দের দেখে সুলতানি আমলের রাজস্ব কর্মকর্তা, খাজনা করতে আর কি, মানুষের ফিরিয়ে বেড়া খাজনা করতে কারণ যাক আলাকুল হাল। তবে ওই যে যেটা বলছিলাম, চৌধুরী দিত এরা, চৌধুরী, রায় বাহাদুর, খান বাহাদুর, এগুলো দিত ইংরেজরা। হ্যাঁ, তালুকদার আগেও ছিল, ইংরেজদের আগেও ছিল, তারপরে ইংরেজরাও কেউ কেউ দিত। তবে যেটা বলছিস তুই সৈয়দ কি ইংরেজ দিত আমি জানি না। এমনিতে আমাদের অঞ্চলে যে বংশগত নামগুলো আছে, এই মানে এগুলো তো অধিকাংশ ইংরেজদের থেকে আসে, পাটোয়ারি, তারপরে হ্যাঁ এটা সৈয়দ বংশ তো ওই মানে পাটোয়ারি কি ইংরেজরা দিছে? ওই সময় বংশ না, আশপাশে সবই তো দেখছি এরকম। ইংরেজরা বেশি দিত কি জানিস? সবচেয়ে বেশি চৌধুরী, মিয়া, রায় বাহাদুর, লাট বাহাদুর, কি বলে আরেকটা কি আছে, খান বাহাদুর, এগুলো দিত। ওগুলি আগে যেগুলি বলছিস এগুলি কিন্তু ইংরেজদের না, এগুলো আগেও ছিল, কারণ ওই বিভিন্ন অঞ্চল ভিত্তিক 3 গ্রাম হলে দিত মজুমদার, 10 গ্রাম হলে দিত তালুকদার, ওই ভূমি দিলে তাহলে দিত ভুঁইয়া, তালুকদার শুধু ভূমি দিয়ে দিচ্ছে ভুঁইয়া, বুঝিস। আর যেটা পাটোয়ারি দিত কর্মকর্তা দিত চাকরি, পাটোয়ারি দিত হচ্ছে দায়িত্বপ্রাপ্ত, মানে ইয়ে আর কি, সরকারি চাকরি দিত। তুই এটা লাগাই দিস না। হাওলাদার দিত, হাওলাদার আছে, তারপরে এরকম আগের চাকরিদার। বার যেগুলি ফার্সি এগুলি এরা দেন, ইংরেজরা দেয় না, ফার্সিগুলি ইংরেজরা দেন। মজুমদার, তালুকদার, হাওলাদার, দফাদার, এগুলি ফার্সি আগে ধারাবাহিকতা চলে আসছে আর কি। ইংরেজ আমলও ছিল এটি, কিন্তু ইংরেজরা দিত বেশিরভাগ চৌধুরী। তো আমাদের কেউ চৌধুরী বললো কি ইংরেজের চৌধুরী না আগের চৌধুরী? আমাদের পাঠান তো এটা হলো পাখতুন, এদের মূল শব্দ হচ্ছে পাখতুনি, বাঙালিটা পাঠানি বানাই হচ্ছে, বুঝছো নি? পাঠানটা হচ্ছে আর্য, পাঠানরা আসতো ওই আফগানি, বর্তমানে যারা ক্ষমতায়, এরা পাঠান, পাখতুন বলে এদেরকে। হ্যাঁ, এদের মধ্যে এই যে পাকিস্তানের নাম কি, ইমরান খান রাও, পাকিস্তানে একটা বিশাল গোষ্ঠী আছে পাখতুন প্রদেশে যারা থাকতো, ওরা আসছে। ইরানিরা যখন, আর্যরা যখন আসতেছিল পথে, ইরানে একটা গোষ্ঠী রেখে আসছে, আরেকটা গোষ্ঠী আফগানিস্তান রাখছে, আরেকটা গোষ্ঠী ভারতে আসছে যারা, তাদের কি বলা হয়? আর্য বলে, কিন্তু এদের কি নাম আছে তো, কি রে বলছ না? ভারতে যারা আছে ওদেরকে এরা এখন বলে, যারা বই চর্চা করে, কিতাব চর্চা করে, ব্রাহ্মণ, ঠাকুর, ব্রাহ্মণ এবং ঠাকুর এদের বলে। রাজপুত্রও তাই। আর বাকি যারা বৈশ্য যারা, এরা হলো এলাকার কৃষিজীবী লোক, আর শূদ্র যারা এই এলাকার লোক, তারা হলো কর্মজীবী লোক। এই জন্য 2-4 ভাগ ওরা ভিতরে তাদের দলে ঢুকাইছে কাজ করার জন্য, জায়গা দখল করার পর তোরাও আমাদের সাথে। আর এর নিচে যারা আছে ওদের কোন দলে ঢুকে না, অস্পৃশ্য নাম দিছে, এরা ঢুকতে পারবে না, কাছে কিনে আসতে পারবে না, দলে আসলে দিয়ে বলছে। মুসলমানরা এই যে তারা মুসলমানদেরকে ম্লেচ্ছ বলে, অস্পৃশ্য বলে, তারা তো কোনো দলের না, ম্লেচ্ছ, নাউযুবিল্লাহ। আচ্ছা, কোথায় গেলাম, ওদিকে যাচ্ছি না। এখন আসেন, তাহলে কি বোঝা গেল? সৈয়দ নামে যদি যত নামই হোক না কেন, আগে জানতে হবে সৈয়দ আসলে সৈয়দ কিনা। সৈয়দ যদি কোনো খারাপ হয়, তাহলে মান বাত্তাবি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু, এটা মাথা রাখতে হবে। মান বাত্তাবি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু,
যার আমল তাকে দূরে সরিয়ে দিবে, নসব তাকে দূরে সরিয়ে দিবে না, বুঝলে, নসব কাছে টানবে না, বুঝে আছে, তাই আগাই দিবে না। হ্যাঁ, তাহলে ওয়াকাদ ক্বালা আইদান, قال أيضا للعباس عمه وقد شكا إليه أن بعض قريش يدعو بني هاشم فقال والذي نفسي بيده لا يؤمنون حتى يحبوكم لله ولقرابتي বলে কারাবাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসকেও বলছেন তার চাচাকে, তো চাচা যদি বংশ হিসাব হতো তাহলে চাচা আসে না, কথা বুঝেন কিনা, বোঝা গেল যে পরিবারকে বুঝাচ্ছে, পুরো বংশকে, পুরা বনি হাশিম এবং বনি মুত্তালিবকে বুঝাচ্ছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আব্বাসকে যখন তাকে কেউ কোনো কুরাইশ তার সাথে খারাপ ব্যবহার করছে, বনি হাশিমের খারাপ ব্যবহার করছে, বনি হাশিমের সাথে খারাপ ব্যবহার করছে, তখন তিনি বলছেন যে আল্লাহর শপথ করে যার হাতে আমার প্রাণ, যে তোমাদেরকে, তাদের কেউ ইমানদার হতে পারে তখন হচ্ছে তোমাদেরকে ভালো না বাসবে আমার জন্য এবং আমার কিসের জন্য, আমার সাথে সম্পৃক্ততার কারণে, আমার কারিব হওয়ার কারণে, আমার আত্মীয় হওয়ার কারণে, নিকট আত্মীয় হওয়ার কারণে। এটুকুই আমাদের আজকের মতো থাকবে ইনশাআল্লাহ। কেমন? সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।